আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আপনাদের সামনে আজকে নিয়ে আসছে প্লাটিনা 100cc সেলফের আগের মডেলটা। এটা হচ্ছে 10 বছরের নাম্বার আজীবন মেয়াদি কমপ্লিট করা আছে। আর আপনার হচ্ছে গাড়িটির টায়ার দেখছেন ভালো আছে, চালায় আসলাম, একটু ময়লা আছে টায়ারে। আর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই মুহূর্তে ভিডিওটি করা হচ্ছে। সামনের টায়ার পেছনের টায়ার খুবই সুন্দর আছে এবং গাড়ি 10 বছরের নাম্বার করা এবং গাড়িটি মোটামুটি সাধ্যের মধ্যে হবে ইনশাল্লাহ। এই প্লাটিনার অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি এবং মাইলেজ এর রাজা। অনেকে বলে 70-75 যায়, আসলে একটু পুরাতন যেহেতু হয়েছে 70-75 যাবে না, হয়তো আপনার হচ্ছে গাড়িটি আপনার 65-60-65 এরকম আর কি মাইলেজ দেবে। তো গাড়ির যেই টায়ার দেখছেন আমি চালায় নিয়ে আসছি, চালায় নিয়ে এসে যে গোলাপি আছে। তো মোটামুটি গাড়ির ফ্রেশ কন্ডিশন আছে, মোটামুটি কালারের যা দেখতে পাচ্ছেন এত চকচকাত থাকার কথা না, এত আগে একটু কালার টাচ করা আছে। একটু কাজ করে মেন কথায় একবারে কমপ্লিট করা একটা গাড়ি। আমার হচ্ছে এই গাড়ির হাত দেওয়ার সময় নেই, আমি আরএক্স নিয়ে খুবই ব্যস্ত। তো এগুলা অনেক চাহিদার কারণে আমার মানে আরএক্সের কাজ করতে যে রানিং আইটেমের ব্যবসাটা আমি হারাই ফেলছি। তো এখন পারি সেহেতু করছি। আমাদের এই ঠিকানা এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল। এটা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল। আর ঠিক এই যে মোড়ের ব্যাকের এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস, 3 তলাতে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। সামনে 1-2 মিনিট হাঁটলে আপনার আলমডাঙ্গা ট্রেন স্টেশন। ঠিক ট্রেন স্টেশন থেকে সামনে আপনার হচ্ছে ট্রেন স্টেশন থেকে চুয়াডাঙ্গা রোডে হেঁটে আসবেন, আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস বললেই হবে। এখান থেকে আপনার হচ্ছে যে আমার শোরুম এখান থেকে দেখতে পাচ্ছেন। আর অনেক গাড়ি আছে আমার কাছে, আপনারা যারা চাচ্ছেন এগুলো ঢাকা হয় নাই আর কি, তারা চলে আসতে পারে আমাদের ঠিকানায়। অনেক আমার তো আরএক্স 2 স্টকের কারবার বেশি অর্ধে করি আর কি। তো আমার এই শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার এবং আমি আছি আপনাদের সাথে ফয়সাল। নাম্বার হচ্ছে 01943281260। যার যে বাইক লাগবে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কল করতে পারেন। গাড়িটি জিনেরা নাম্বার করা, ফুল ফিল কাগজ, অ্যানালগ নাম্বারের ফুল কাগজ আছে এবং গাড়ির চালায় ইঞ্জিনিয়ারিং সব কিছু কিন্তু স্মুথ। আপনাদের সাউন্ড টাউন থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। টায়ারে একটু ময়লা আছে কিন্তু টায়ার নতুন আজকে আর কি। এই যে টায়ার দেখতে পাচ্ছেন, এই টায়ার আপনার প্রায় নতুন, খুব বেশি হইলে পরেও 1-2-3 হাজার কিলো চালানো আর কি নতুন লাগানোর পরে। এ হচ্ছে সামনের মাঠঘাট, মোটামুটি গাড়ি ফ্রেশ আছে বলে নিয়ে নিছি। আর নাম্বার আছে 10 বছরে আছে এই জন্য আর কি। আর এটা হচ্ছে যে সামনের শেড, তারপরে আপনার হচ্ছে একটু কট কষে দেখছেন না, ওই যে ইয়ের ভিতরে ক্লাসের চেন কভারে করছে। আচ্ছা, এরপরে হ্যাঁ কেন তো সমস্যা মনে হইল না? হচ্ছে তো, আমি তো দেখলাম হচ্ছে। তো যাই হোক, অন্য কথা বলছি মাঝখানে। গাড়ির হচ্ছে চালানো কখনোই দেখবেন না, পুরাতন গাড়ি 14 সালের গাড়ি, সেই হিসাবে 78,000 কিলোমিটার চালানো। গাড়ির ওয়েল মেনটেন্যান্স যদি করেন, ভালোভাবে মেনটেন্যান্স যদি করেন, কিলোমিটার কোনো বিষয় নয়। আমি সবসময় বলি কিলোমিটার কোনো বিষয় নয়। কেউ 10,000 কিলোমিটার চালাইছে গাড়ি, সে মোবিল চেঞ্জ করেছে, ইঞ্জিনিয়ার চেঞ্জ করেছে 3 বার। আবার কেউ ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে যে 10,000 কিলোমিটারে আপনার হচ্ছে 10 বারই ইঞ্জিনিয়ার চেঞ্জ করছে। তো তার গাড়িটা অবশ্যই ওয়েল মেনটেন্ড হলে ভালো থাকবে। আর এই হচ্ছে পেছনের সিট কভারটা আমি বাঁধাইনি, আমি বাঁধালে তো এরকম হওয়ার কথা না, একটু ওই যে উঠে আছে। তো যাই হোক, আর হচ্ছে পেছনের টায়ারও নতুনই, 2টা টায়ার একবারে নতুন পাচ্ছেন। 10 বছরের নাম্বার কমপ্লিট করা হচ্ছে। 10 বছরের নাম্বার কমপ্লিট করা মানে 25,000 টাকা। আর 2টা টায়ার নতুনের দাম হচ্ছে আপনার 3-6 হাজার টাকা, 25-30 হাজার টাকার মানে এই 2টাই চলে গেল। আর বাদ বাকি যেই গাড়ির যেই থাকছে সব তো আপনাদের থাকছেই। তো মোটামুটি ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো এবং গাড়ির ব্যাটারি সব কিছুই ভালো আছে, ওয়ারিং টোয়ারিং সব কিছু ঠিকঠাক আছে গাড়িটির।
এই যে হর্ন গেল, তারপরে আপনার সিগন্যাল লাইট, এ হচ্ছে গেল আপনার সিগন্যাল লাইট 4টা, হর্ন, তারপরে মানে গাড়িটি ফুল ফিট কমপ্লিট আছে আপনার। মোটামুটি এখন আর 1 টাকাও খরচের মতো কোনো জায়গা নেই, যেহেতু 2টা টায়ারই ভালো। আপনি এখন মোটামুটি 5 বছর চালাইতে পারছেন, মোটামুটি 50,000 কিলো চালাইতে পারছেন এই টায়ারে। আর ইঞ্জিনের সাউন্ডও অনেক স্মুথ আছে। ইঞ্জিনের সাউন্ড আপনাদের একটু শোনায় দিই। কিছু করাবেন নাকি? কিছু করাইলে হবে না, এখন কিছু করাবেন নাকি? ও হ্যাঁ, ইয়ামাহা RX মডিফাই হচ্ছে এই যে গাড়ি, এই যে এগুলা সাউন্ড দেখছেন না? এগুলো অর্ডারের গাড়ি, অর্ডার করলে তারপর আমরা করি। সাউন্ডটাকে শোনাতে পারলাম না। এই গাড়ি সাউন্ড হিসাবে খুবই ভালো আছে। মেন পাটাকে খোলা হয়ে যায়, আমি এটা কিছু করে নাই, রিং পিস্টন করা গাড়ির সাউন্ড সব কিছু ভালো আছে। রুগার টুগার টাইমিং সেম সব কিছুই ভালো আছে। ক্লাস বক্সের কাজটা পুরো কিছু করা লাগবে না। মেন ইঞ্জিন আজও খোলা হয় নাই, দেখলে বোঝা যায়। আপনারা হয়তো বা যারা জানেন না তারা বোঝেন না, আর অনেকের কাছে বলবে যে ভাই রিং পিস্টনও করা নাই। হ্যাঁ ঠিক আছে, এইসব কথা বললে আমি বেশি না ভাই, গাড়ি হইলেও না হইলেও তবে চেষ্টা করি সত্যি কথাগুলো করার জন্য। এখানে আপনার হচ্ছে মেন ইঞ্জিন ফাটানো নেই, রিং পিস্টনটা করা আছে, করা থাকবে। এত আগে গাড়ি কিছু করা থাকলেও তো কী হয়েছে, কাজ করা হলো কমপ্লিট করা গাড়িটা। এখন মোটামুটি 5 বছর তো আর হাত দেওয়া লাগছে না। তারপরে যে ক্লাস প্লেট চেঞ্জ করা আছে, হ্যাঁ মানে গাড়ি কমপ্লিট করা এক কথায়। পুরাতন গাড়ি কাজ কাম করা থাকবে, কিন্তু কাজ কাম করে কমপ্লিট থাকাটাই মেন। দেখা যাচ্ছে যে কাজ কাম কমপ্লিট নেই, এখানে আপনার হচ্ছে খরচ ওই জায়গায় বেড়ে গেল। এরপরে আপনার হচ্ছে টায়ার ভালো নাই, ওই জায়গায় খরচ আপনার বেড়ে গেল। তো সেই হিসাবে আপনার হচ্ছে গাড়ি, পুরাতন গাড়ি এরকম দেখে শুনে কিনতে হয়। কিলোমিটার কখনোই দেখতে হয় না, দেখতে হয় ইঞ্জিনে খরচ আছে কি না, দেখতে হয় টায়ার 2টা ভালো আছে কিনা, এইভাবে দেখে শুনে কিনতে হয়। এখন একটা গাড়ি দেখা যাচ্ছে যে কমে পাইতেছেন 5,000 টাকা, এর থেকে কমে পাইতেছেন। হ্যাঁ, এই গাড়িটি আমি আস্কিং প্রাইস বলে দিই, এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 65,000 টাকা। ইনশাল্লাহ কিছু সম্মানই করা হবে। তবে এই যে যা আলোচনা করছিলাম, দেখা যাচ্ছে যে আপনার একটু 5,000 কম দেবে, আপনার 10,000 কম দেবে। 2টা টায়ার তেলা, 2টা টায়ার মনে করেন 2-5 হাজার পরে আপনার চেঞ্জ করা লাগবে, কিংবা শুদ্ধ চেঞ্জ করা লাগবে। এই 2টা টায়ার মনে করেন নতুন, ইঞ্জিনের দেখা যাচ্ছে যে ইঞ্জিনের খরচ আছে, ইঞ্জিনের দেখা যাচ্ছে রিং পিস্টন করতে হতে পারে। তো কিছু দেখা যাচ্ছে যে কম হয়, সেই ক্ষেত্রে আপনার জিনিস কমা হয়ে যায়, এই আর কি। তো মোটামুটি গাড়িটি একবারে A to Z কমপ্লিট করা, সে অবস্থা দেখেই কেনা। আর মোটামুটি যারা চাচ্ছেন তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। আর এই গাড়িটা হচ্ছে 10 বছরের কাগজও আছে। আপনাদের কাগজ নিয়ে নো টেনশন থাকেন। বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা চালান, যদি চান নাম পরিবর্তন করতে তাও সম্ভব। রানিং আইটেম বাড়ি কোনো ব্যাপার না, কিন্তু আপনি এলাকায় চালাইতে পারে, এটা আপনার হিসাব আপনার কাছে। আর আপনার হচ্ছে গাড়ির বয়সে হয়ে গেছে, সেই হিসাবে কী করবেন না করবে সেটা আপনার ব্যাপার। আর হচ্ছে মোটামুটি আমাদের ঠিকানায় চলে আসবেন, গাড়ি দেখে শুনে তারপরে নিয়ে যাবেন। সিনেদার ভাই যারা আছেন তারা চলে আসতে পারেন এই প্লাটিনা গাড়িটার জন্য। তো মোটামুটি আপনাদের হচ্ছে দেখে ভালো লাগবে। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন, যাতে করে ইউজ করে আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার কাছে বেচতেও পারেন গাড়ি, আপনারা যাদের গাড়ি একটা আছে এক্সচেঞ্জও করতে পারেন। একটা গাড়ি দেখা যাচ্ছে যে ডাইং 80 আছে, ডাইং 50 আছে, ওটা দেন আমাকে, এটা নেন। অথবা এরকম একটা আছে, ওটা দিয়ে আমার ঘরে পালসার আছে, ওগুলা নেন। যেটা হোক এক্সচেঞ্জও করতে পারবেন, এক্সচেঞ্জ করার সুবিধা আছে। রানিং আইটেম গাড়িটা, রানিং আইটেম বলতে যে আগের গাড়িগুলো বাদে এইসব রানিং যে আইটেম গাড়িগুলো, এগুলো আমাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এরপরে বাইরে আমি কিনি না। আর মোটামুটি আরেক যারা আসছে তারা তো লাগবে। পিছনের চাকা কাজ আস্তে আস্তে করা হচ্ছে। আবার এখানে আপনার যার সামনের চাকা আছে। তো মোটামুটি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়ি কমপ্লিট একটা গাড়ি, কোনো খরচ নেই এখন আপাতত। ব্যাটারি, টায়ার
না ভাই? হ্যাঁ, ভিডিও ছাড়বো ইউটিউবে।